নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি করুণাময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই অত্যন্ত সুন্দর আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বিশ্বাসী, মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন না, তখন আমাদের জীবনটা ঠিক কেমন হয়? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা ঈশ্বরের প্রতি আমাদের সম্পর্কের গভীরতা, তার সঙ্গে থাকার ফলস্বরূপ পরিবর্তন এবং যিশুর মধ্যে আমাদের জীবনের নতুন রূপ গ্রহণের প্রভাব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ঈশ্বরের সঙ্গে থাকা মানে কেবল তার প্রতি বিশ্বাস করা নয়, বরং তার সঙ্গে একাত্ম হওয়া, তার দয়া এবং প্রেমে আত্মসমর্পণ করা। ঈশ্বরের সান্নিধ্য আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে, আমাদের চিন্তা, ধারণা, কাজকর্ম, মন মানসিকতা এবং আত্মিক অবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় ঈশ্বরের জীবন্ত উপস্থিতি। আসুন ঈশ্বরের কাছে আজকে আমরা প্রার্থনা করি বাক্যের পরিচর্যার জন্য। চোখ বন্ধ করুন এবং আমার সাথে সাথে বলুন, হে আমার স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার যিশু নামের ধন্যবাদ জানাই। এই সুন্দর সময় তুমি দিয়েছ, তুমি আমাদের সকলকে সুস্থ এবং সুন্দর রেখেছ, তার জন্য তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার চরণতলে আমার এবং সকল খ্রিস্ট বিশ্বাসীর দেহ প্রাণ আত্মাকে রাখি প্রভু। তুমি তোমার দয়ার গুণে আমাদের সকল পাপ ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমাদের পাপ তুমি ক্ষমা করেছ প্রভু। তোমার পবিত্র আত্মার অনুগ্রহে জ্ঞান এবং প্রজ্ঞা আমাদের প্রত্যেককে তুমি দান করো। তোমার পবিত্র বাক্যে আমাদের বুঝতে সাহায্য করো, যেন আমরা তোমার জীবন্ত উপস্থিতি অনুভব করতে পারি। শুনলে প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, আমেন। ঈশ্বরের অনুপস্থিতি ও মানব জীবনের শূন্যতা। যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন না, তখন মানব জীবন অন্ধকারে নিমজ্জিত হয়। বাইবেল অনুসারে ঈশ্বরের সান্নিধ্য ছাড়া আমাদের জীবন এক প্রকার শূন্য, নিরাশ এবং আত্মিকভাবে মৃত। পবিত্র বাইবেলের এফেসীয় তার 2 অধ্যায় 12 এবং 13 পদে বলা হয়েছে, তৎকাল তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন, ইসরায়েলের প্রজাধিকার থেকে বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অজ্ঞাত ছিলে। তোমাদের কোনো আশা ছিল না, আর তোমরা জগতে ঈশ্বরবিহীন ছিলে। এই পদ আমাদের স্মরণ করিয়ে দেয়, যে সময়ে ঈশ্বর আমাদের জীবনে উপস্থিত ছিলেন না, আমরা ছিলাম একটি অন্ধকারে ঘেরা জাতি। আমাদের জীবনে কোনো আশা ছিল না। ঈশ্বরের অবদান ছাড়া মানব জীবন শুধুমাত্র পৃথিবী এবং তার অস্থায়ী আনন্দের মধ্যে আটকে যায়, যা দীর্ঘস্থায়ী শান্তি বা পরিতৃপ্তি দিতে ব্যর্থ হয়। রোমিও 1 অধ্যায় তার 21 পদে আরো বলা হয়েছে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গর্ব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। এখানে উল্লেখ করা হয়েছে, যে সময় মানুষ ঈশ্বরকে অবজ্ঞা করে, তারা সত্যের আলো থেকে বিচ্যুত হয়ে অন্ধকারে ডুবে যায়। এমন অবস্থায় মানুষের হৃদয় অন্ধকারে আচ্ছন্ন হয় এবং তাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি থেকে একদম বিচ্ছিন্নতা ঘটে। এইবার আমরা জানব ঈশ্বরের সঙ্গে থাকার ফলস্বরূপ পরিবর্তন। যখন একজন ব্যক্তি ঈশ্বরের সাথে একাত্ম হয়, তার জীবনে এক অনন্য ও গভীর পরিবর্তন লক্ষ্য করা যায়। ঈশ্বরের সঙ্গে থাকার ফলে মানব জীবনে যে আত্মিক এবং আধ্যাত্মিক পরিবর্তন আসে, তা অপ্রতিরোধ্য এবং অসীম। পবিত্র বাইবেলে এফেসীয় তার 2 অধ্যায় 4 থেকে 5 পদে বলা হয়েছে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। ঈশ্বরের সঙ্গে থাকার অর্থ কেবলমাত্র মানসিকভাবে জীবিত থাকা নয়, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জীবিত থাকা।
এটি আমাদের চরিত্রের গভীরে এবং গভীরে প্রবাহিত একটি নতুন রূপের সূচনা। এই পরিবর্তন আনে নতুন আশা, নতুন শক্তি এবং নতুন দৃষ্টিভঙ্গি, যা আমাদের মনোভাব ও কাজকর্মের মধ্যে প্রতিফলিত হয়। 2 করিন্থীয় 5:17 বলা হয়েছে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় ঈশ্বরের সঙ্গে থাকার ফলে আমাদের জীবন একটি নতুন সৃষ্টিতে পরিণত হয়। পুরানো সব কিছু অর্থাৎ আমাদের পাপ, দুর্বলতা, অসহায়তা সব কিছুই পরিবর্তিত হয়ে নতুন জীবনে পরিণত হয়, যেখানে ঈশ্বরের প্রেম এবং ক্ষমা আমাদের জীবনে প্রবাহিত হয়। ঈশ্বরের সান্নিধ্যে জীবনের মৌলিক পরিবর্তনগুলি কি কি আমরা জানতে চেষ্টা করব। যারা ঈশ্বরের সঙ্গে থাকেন তাদের জীবন বিভিন্ন মৌলিক দিক থেকে পাল্টে যায়। ঈশ্বরের সান্নিধ্যে আসলে আমাদের চরিত্র ও জীবনধারা সম্পূর্ণ নতুন রূপ পায়। কিছু গুরুত্বপূর্ণ দিক যা ঈশ্বরের সান্নিধ্যে পরিবর্তিত হয় তা হলো পবিত্রতা। ঈশ্বরের সঙ্গে থাকা মানুষ পবিত্র হয়। ঈশ্বরের শুদ্ধতা ও পবিত্রতা তাদের মধ্যে প্রতিফলিত হয়। সেই মানুষটি তার দেহ ও মনকে ঈশ্বরের মন্দির হিসেবে রক্ষা করে। ঈশ্বরের সান্নিধ্যে থাকলে আমরা নিজেদের শরীরকে এক ধরনের পবিত্র স্থান হিসেবে গ্রহণ করি, যা ঈশ্বরের বাসস্থান। ঈশ্বর আমাদের ভিতরে বাস করলে আমরা পবিত্র জীবনযাপন করতে অনুপ্রাণিত হয়ে থাকি। 2. নম্রতা। ঈশ্বরের সঙ্গে থাকা মানুষ তার আত্মাকে নত করে। এক ঈশ্বরের সামনে সে নিজের অহংকার ও গর্বকে ত্যাগ করে। ঈশ্বরের সান্নিধ্যে সে নিজেকে এক প্রশান্তি ও শান্তিতে থাকা মানুষ হিসেবে অনুভব করে। 3. সাহসিকতা। ঈশ্বরের সঙ্গে থাকা মানুষ সাহসী হয়ে ওঠে। ঈশ্বরের শক্তির মাধ্যমে সে ভয় ও সন্দেহের উপরে বিজয়ী হয় এবং সৎ পথে চলতে সাহস পায়। 4. সত্যের পথে চলা। ঈশ্বরের সঙ্গে থাকার ফলে আমরা সত্যের পথে চলতে শুরু করি। ঈশ্বরের বাক্য আমাদের দিশারি হয়ে ওঠে এবং আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের সত্যের অনুসরণে হয়ে থাকে। 5. মন্দ অভিলাষ থেকে মুক্তি লাভ। ঈশ্বরের সান্নিধ্যে আমরা নিজের মন্দ অভিলাষ ও ইচ্ছাগুলোকে প্রতিরোধ করতে সক্ষম হই। ঈশ্বরের প্রেম আমাদের অস্থিরতা ও ক্ষোভ থেকে মুক্তি দেয়। 6. অন্ধকার থেকে আলোর দিকে। ঈশ্বরের উপস্থিতি আমাদের অন্ধকারে আলোর পথ দেখায়, আমাদের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করে, যেখানে আমরা ঈশ্বরের শক্তি ও প্রেমের মধ্যে জীবনযাপন করি। 7. প্রার্থনাশীল জীবন। ঈশ্বরের সঙ্গে থাকা মানুষ প্রার্থনার মাধ্যমে তার জীবন পরিচালিত করে। প্রতিটি মুহূর্তে ঈশ্বরের কাছে তার হৃদয়ের কথা তুলে ধরে এবং ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করে। 8. ঈশ্বর যার সঙ্গে থাকেন সেই ব্যক্তি ঈশ্বরের বাক্যের কার্যকরী হয়। 9. ঈশ্বর যার সঙ্গে থাকেন সেই ব্যক্তি ধার্মিক বলে গণিত হয়। এবং 10. ঈশ্বর যার সঙ্গে থাকেন সে অনন্ত জীবন লাভ করে। প্রিয় বিশ্বাসী, আজ আসুন আমরা আমাদের হৃদয় খুলে ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য প্রার্থনা করি, যেন তার প্রেমে পূর্ণ জীবনযাপন করতে পারি এবং ঈশ্বরের বাক্য যেন আমাদের প্রতিটি পদক্ষেপে আলোকিত করতে পারে। আমাদের আত্মা যেন সদা সতর্ক থাকে, যেন আমরা সেই পথের অনুসন্ধান করতে পারি যেখানে ঈশ্বর আমাদের নেতৃত্ব প্রদান করেন। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। সকলকে জয় যিশু।